আসসালামু আলাইকুম, খেলা বাতাস চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। খালেদ মাহমুদ আর বাংলাদেশ টিকিটে নেই, ভাবতেই কেমন লাগে। আজ বিসিবিতে তার পদত্যাগপত্র জমা দেওয়ার খবর জানার পর সবার প্রথম অনুভূতিটা এইরকম হওয়ার কথা। প্রায় 12 বছর ধরে বোর্ড পরিচালক থাকার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটে অনেক ক্ষেত্রেই বিচরণ ছিল জাতীয় দলের এই সাবেক অধিনায়কের। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আরেক সাবেক অধিনায়ক নাইমুর রহমানের মতো মাহমুদও ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবি পরিচালকের পদ ছাড়ছেন। যদিও ফারুক আহমেদে বোর্ডে তার না থাকা চাওয়ার কারণটা এরকম ওপেন সিক্রেটই। সাবেক সভাপতির সঙ্গে শেষ দিকে কিছুটা দূরত্ব তৈরি হলেও এক সময় মাহমুদুল ছিলেন নাজমুল হাসানের আস্থাভাজন পরিচালকদের মধ্যে অন্যতম। বর্তমান সভাপতি ফারুক আহমেদের সংস্কার মুখী চিন্তা ভাবনায় তার এমন পরিচালকরা থাকবে না, সেটাই স্বাভাবিক। মূলত সেই বার্তা বুঝেই 2013 সাল থেকে টানা 3 মেয়াদে বিসিবি পরিচালক হওয়া মাহমুদের সরে যাওয়া। গত এক যুগে বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনে নাজমুল হাসানের পর দ্বিতীয় আলোচিত ও সমালোচিত ব্যক্তি ছিলেন খালেদ আহমেদ। সর্বোচ্চ পর্যায়ে খেলার অতীত তো ছিলই, সঙ্গে বোর্ড পরিচালক হওয়ার আগেই পেশা হিসেবে কোচিংকে বেছে নেওয়া, মাঠের সঙ্গেও তার যোগাযোগটা ভালোভাবেই ছিল। বাংলাদেশ ক্রিকেটের তাই মাহমুদের বিচরণ ছিল ঘরোয়া টিকিটের মাঠ থেকে জাতীয় দলের হয়ে বিসিবি বোর্ড রুম আর প্রেসিডেন্ট বক্স পর্যন্ত। তার ইচ্ছেই অনেক সময় পরিণত হয়েছে নীতিতে। নাজমুল হাসানের বোর্ডের স্বার্থের সংঘাত কথাটি এসেছে এই মাহমুদকে কেন্দ্র করে। বোর্ড পরিচালক হয়েও তিনি ক্লাবে কোচিং করেছেন, এমনকি একই মৌসুমে একাধিক লিগে একাধিক ক্লাবেও কোচ ছিলেন। কোচিং করিয়েছেন বিপিএল আর প্রাইভেট একাডেমিতেও। প্রভাবশালী দলের কোচ হিসেবে ঘরোয়া টিকিট আম্পায়ার ম্যাচ রেফারিদের উপর প্রভাব বিস্তার করার অভিযোগও অনেকবারই উঠেছে তার বিরুদ্ধে। তবুও মাহমুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন ওঠেনি। একটা কারণ তো তিনি ছিলেন ক্ষমতাশীলদের ছায়া থাকা বোর্ড পরিচালক। তার উপর তিনি যেসব ক্লাবে কোচ ছিলেন সেগুলোও ছিলেন বোর্ডের প্রভাবশালী। অবিশ্বাস হলেও সত্য, এসবের জন্য কখনো কখনো বিসিবি থেকে মোটা অঙ্কে সম্মানীয় নিয়েছেন তিনি, যা সর্বনিম্নে 3.5 লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় 15 লাখ টাকাও উঠিয়েছিল। 2018 সালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে মাহমুদুল ছিলেন বাংলাদেশের হেড অব টিম। তার কয়েক মাস আগে চন্দ্রিকা হাথুরুসিংহে বিসিবি চাকরি ছেড়ে দেওয়া ওই সিরিজে দলে কোনো প্রধান কোচ ছিল না। রিচার্ড হালশল ছিলেন সহকারী প্রধান কোচের দায়িত্বে, কিন্তু পরে হেড অব টিম মাহমুদই নেন প্রধান কোচের ভূমিকা। শুধু ওই সিরিজের জন্যই তিনি বিসিবির কাছ থেকে সম্মানী নিয়েছেন প্রায় 15 লাখ টাকা। এছাড়া 2019 বিশ্বকাপ শেষে স্টিভ রুটসের বিদায়ের পর শ্রীলঙ্কা সফরে প্রধান কোচ হিসেবে গিয়েছেন মাহমুদ।